হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে রেডি হয়ে যাচ্ছে আমি আজকে আমার দাদু বাড়ি থেকে চলে যাব। এই জন্য চলে গেলাম স্টেশনে। ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। আমার যাইতে মন চাইতেছিল না, কারণ ওখানে গ্রামের পরিবেশ প্রকৃতি আমার অনেক ভালো লাগে। কারণ ওখানে খুব খোলামেলা আকাশ, আমার কাছে ওইটা অনেক ভালো লাগে। আমার এই চার দেওয়ালের কি বলবো এটাকে, এই বিল্ডিংয়ের মাঝে আমি কোনো খোলা জায়গা পাই না। একমাত্র গ্রামেই পাওয়া যায় এত সুন্দর প্রকৃতি আর কি। যাই হোক, তো ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ট্রেন চলে আসছে। যে আমার ভাই বসে আছে, এই যে আরেক ভাই আমার, ও সারাক্ষণ দুষ্টামি করতেই থাকবে। এই যে ক্যামেরা দেখছে, আরও কি বলবো। এই তো ট্রেন ছেড়ে দিছে, চলে যাচ্ছি দাদু বাসা থেকে। আবার আসবে ইনশাল্লাহ, হয়তো বা কোরবানির সময়, না হলে কোরবানির সময় যাব কি না আমি শিওর না। কোরবানির পরেও যাব কি না শিওর না, কারণ আমার কোরবানির পরে হচ্ছে এক্সাম, জুলাই মাসে এক্সাম আমার। তো যেটার জন্য হয়তো বা আমি নাও যাইতে পারি। কোরবানির সময় যাওয়া হয় না, যখন থেকে করোনা হয়েছিল, মানে করোনা ছিল, ওই লকডাউনের পর থেকে আমার আর গ্রামে গিয়ে ঈদ করা হয় না। আমি ঢাকায় করি ঈদ। তো কেয়ার করার, এই তো তারপর সেতুতে উঠতেছি। বলো তো তোমরা এখন গেস করো তো যে এটা কোন সেতু। তো এটা আমি বলবো না, তোমরা যদি গেস করতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। তো সেতুতে আমি তো তোমাদের সাথে হয়তো বা আমার দাদুবাড়ি যাওয়ার দিন একটা ভিডিও শেয়ার করছিলাম। ওই ভিডিওতে তোমাদেরকে সেতুটা দেখানো হয় নাই। রাত্রেবেলা সেতু মানে অনেক সুন্দর লাগে আর কি। মানে অন্ধকারের মধ্যে না, এই যে হালকা হালকা লাইট জ্বালানো থাকে, তো যেই জিনিসটা দেখতে খুব ইউনিক আর কেমন সুন্দর লাগে জায়গাটা। মানে খুব একটা নীরব টাইপের, তো আমার আবার নীরব বা এসব জায়গা খুব ভালো লাগে। তো খুব আর কি। আর ট্রেন খুব আস্তে আস্তে যাইতেছিল, যেহেতু সেতুর উপরে, বুঝতেই পারতেছো জিনিসটা। তো এই সেতু দিয়ে প্রায় পার হইতে তোমাদের 15 থেকে 20 মিনিট লাগে। এই অনেকক্ষণই, মোটামুটি টাইম তো লাগবেই, কারণ যেহেতু ট্রেন অনেক ধীরে ধীরে যেতেছিলো, অবশ্যই টাইম লাগবে। আর সেতুর উপর দিয়ে তো তাড়াতাড়ি ট্রেন চালানো যায় না, তো এই জন্য আর কি। এই তো অনেকক্ষণই সময় লাগতেছিল, খুব আস্তে আস্তে যেতেছিল, ভালো লাগতেছিল। দিনের বেলাও দেখতে সুন্দর সেতু, অ্যান্ড রাত্রেবেলাও সুন্দর। আমার কাছে রাত্রেবেলা একটু বেশি ভালো লাগে। ওই তখন তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না এই রাত্রেবেলা, কারণ ওই যে বলছিলাম না যে রাত্রেবেলা ট্রেনের মধ্যে প্রচুর মানুষ ছিল ওই দিন, যেটার জন্য আমি ফোন টোন বের করিনি। বাবা, আমার ভয় লাগে যদি ফোন নিয়ে যায়, যেটার জন্য আমি ফোন টোন বের করি নাই। তো এই তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে দিনের বেলায় শেয়ার করি। রাত্রেবেলা শেয়ার করে কি করব। রাত্রেবেলা ফোনটা না বের করাটাই খুব ভালো আর কি, রিস্ক আর কি রাত্রেবেলা ফোন বের করা। তো তারপর এই তো আমি আস্তে আস্তে যে সেতু পার হয়ে গেলাম। এই তো সেতু পার হয়ে গেছি, ভালো। এই তো তারপর ট্রেনের মধ্যে বসেছিলাম, খুব বোরিং লাগতেছিল। আর বিশেষ করে ওই দিন প্রচুর গরম ছিল, কি বলবো। মানে ট্রেনের জানালা খোলা ছিল, তো দুপুরবেলার যেই রৌদ্র আর কি ফুল গায়ে এসে লাগতেছিল, মানে এই গরম অনেক। এই তারপর ট্রেন থেকে নেমে পড়ছি। আমি আর মাঝখান দিয়ে ভিডিও করি নাই। আমার এই দাদি বাড়ি থেকে ঢাকা যাইতে প্রায়, যদি সকালবেলা ট্রেনে উঠি তাহলে রাত্রে গিয়ে পৌঁছাই, আর রাত্রেবেলা ট্রেনে উঠলে সকালে গিয়ে পৌঁছাই। যাই হোক, পরে বাসায় গিয়ে যে ফ্রেশ ট্রেশ হয়ে, আমি কিন্তু রাত্রেবেলার ভিডিও করি না, কারণ রাত্রেবেলা প্রচুর আমি টায়ার্ড ছিলাম, তো যেটার জন্য রাত্রেবেলা ভিডিও করি নাই। সকালবেলায় একটুখানি ভিডিও করছি। এই তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি কমেন্ট, লাইক, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও আর বেশি দূর করব না, এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ সবাইকে।